বন্ধুরা, এক্সট্রা প্লাস প্লাস চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো রিজিউমে বা কারিকুলাম ভিটা আপনারা কিভাবে বানাবেন। অনেক কমেন্ট আসছে এবং অনেক মেসেজও এসছে আমার কাছে যে কিভাবে আমরা আপনারা খুব সহজেই রিজিউমে কারিকুলাম ভিটা যেটাকে বলা হয় বা এক কথায় আমরা যেটাকে বায়োডাটা বলি, সেটা আপনারা কিভাবে বানাবেন এমএস ওয়ার্ডের সাহায্যে। তো সেইটাই আজকে দেখাবো। তো তার জন্যে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন কিছু জানার থাকলে বা ভিডিওটা ভালো লেগে থাকলে সেটাও জানিয়ে যাবেন। এবং চ্যানেলটিকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এমএস ওয়ার্ড ফাইলটা খুলে নিয়েছি। কীভাবে খুলতে হবে সেটা আপনাদের আমি আগে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ স্টার্টে ক্লিক করবেন কিবোর্ড থেকে বা এখানে স্টার্ট বাটন থাকে, সেটাই ক্লিক করবেন, করে এখানে সার্চ করবেন WRD ওয়ার্ড বলে। দেখুন আমাকে কিন্তু এমএস ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটা শো করছে। তো এখানে ক্লিক করলে কিন্তু এমএস ওয়ার্ডটা খুলে যাবে। তারপরে যেটা করতে হবে, আপনাদের পেজ সেটিং করতে হবে। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা এমএস ওয়ার্ড 2019 ভার্সন, অর্থাৎ লেটেস্ট যে ভার্সনটা। তো অন্য যেসব ভার্সন সেখানে পেজ লেআউট বলে অপশন থাকবে এরকম জায়গাটায়। আর আমার যেহেতু লেটেস্ট, তো এখানে শুধু লেআউট বলে একটা অপশন আছে, সেটা আমি ক্লিক করবো। করার পরে দেখুন সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন, কলামস অনেক কিছু আছে। এখানে আমি সাইজে ক্লিক করব, করে এখানে A4টাকে আমি সিলেক্ট করে নেবো। এখান থেকে পি সিলেক্ট হয়েই রয়েছে, তাই আপনারা যাদের পি সিলেক্ট করা থাকবে না তারা A4টাকে সিলেক্ট করবেন। করার পরে এই পেজ সেটআপের এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন, করে মার্জিনটাকে কিন্তু ঠিক করে নেবেন। যেটা আমি আগেও বলেছি যে মার্জিনটাকে মিনিমাম 1 সেন্টিমিটার রাখবেন, তার বেশি হলে ভালো হয়, কম যেন না হয়। তো সেক্ষেত্রে কিন্তু বর্ডার অর্থাৎ সাইড দিয়ে ডকুমেন্ট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যখন আপনি প্রিন্ট করেন। তো এক্ষেত্রে আমি 1.5 করে চারিদিকে রেখে দিচ্ছি, অর্থাৎ টপ, বটম, রাইট অ্যান্ড লেফট। ক্ষেত্রে 1.5 করে রাখার পরে আপনি এখানে মাউস নিয়ে এসে এন্টারে ক্লিক করবেন বা কিবোর্ড থেকে এন্টার দেবেন। দেওয়ার পরে দেখুন কার্সার চলে আসলো। চলে আসার পরে এখানে আপনি কী করবেন, আপনি রিজিউমে বা কারিকুলাম ভিটা যেটা বানাচ্ছেন সেটাই আপনি লিখে নেবেন ক্যাপসে। দেখুন বোল্ড করে, আমি স্টাইলিংটা পরে করছি, আমি আগে শুধু লিখে নিচ্ছি রিজিউমে বলে লিখে নেবেন। লিখে নিয়ে এন্টার দেবেন। দিয়ে সবার ফার্স্টে আপনাদের যেটা করতে হবে যে পার্সোনাল ডিটেলস বলে হেডিং আপনারা দেবেন। তো পার্সোনাল ডিটেলস বলে হেডিং না দিলেও আপনারা লিখতে পারেন। ফার্স্টে সেক্ষেত্রে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে নেম লিখলেন। তারপরে লিখতে হবে আপনাদের মোবাইল নাম্বার, তারপরে লিখতে হবে ইমেল অ্যাড্রেস, তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানটায় আপনাদের ইমেল অ্যাড্রেসের পরে নিজেদের অ্যাড্রেসটা লিখে ফেলতে হবে, অর্থাৎ যে বাড়ির ঠিকানা, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেটা লিখতে হবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন এবং আপনার যে অরিজিনাল বসবাসের জায়গা, সে দুটো যদি আলাদা হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা করে হেডিং করে লিখবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা করে হেডিং করে লিখবেন। এক্ষেত্রে যেহেতু আমার দুটোই একই, তো সেক্ষেত্রে আমি এখানে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস বলে হেডিং করব। প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস লেখার পরে এখানে আপনি অ্যাড্রেসটা লিখবেন। এখানে জাস্ট আমি কিছু একটা লিখে দিচ্ছি অ্যাড্রেসের জায়গায়। অ্যাড্রেসের ফরম্যাটটা কিন্তু আপনারা এইভাবে মেনটেন করবেন। প্রথমে আপনাদের পাড়ার নাম বা রাস্তার নাম সেটা লিখবেন। লেখার পর তারপর আপনাদের যে লোকালিটির নাম আছে সেটা লিখবেন। তারপর আপনাদের পোস্ট অফিস অ্যান্ড যে আপনাদের পুলিশ স্টেশন আছে সেটা লিখবেন এবং তারপরে কিন্তু আপনাদের জেলার নাম লিখবেন। আর যারা কলকাতা বা তার মধ্যবর্তী বসবাসে তারা এইভাবে লিখবেন যে কলকাতা এত লক্ষ এত, অর্থাৎ 3 নম্বর দিয়ে। তো এক্ষেত্রে আমি ডিস্ট্রিক্ট বলে লিখে রাখছি ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্টের পরে কিন্তু আপনারা নিজেদের পিন দিয়ে দেবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনারা বাইরের জবের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এখানে কিন্তু স্টেট দিতে হবে।
তো এক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে কিন্তু আপনার যে পার্সোনাল ডিটেলসের কথাটা বলছিলাম সেই পার্টটা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই পার্টটুকুর জন্য কিন্তু ডিজাইনিংটা করে নেবো। এক্ষেত্রে যে রিজিউমের কথাটা আছে সেটাকে আপনি এইভাবে সিলেক্ট করবেন মাউস দিয়ে, করার পর কন্ট্রোল বি প্রেস করবেন। কন্ট্রোল বি প্রেস করলে কিন্তু দেখুন বোল্ড হয়ে গেল। অথবা আপনারা এই মাউস নিয়ে গিয়ে এখানে গিয়ে হোম ট্যাবে গিয়ে এই বিতেও কিন্তু ক্লিক করতে পারেন। তারপরে কন্ট্রোল ই প্রেস করবেন। কন্ট্রোল ই প্রেস করলে অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ এই যে অ্যালাইনমেন্টগুলো দেখছেন হোম ট্যাবে গিয়ে এটা সেন্টার, এটা লেফট, এটা রাইট, এটা মিডল, তো এক্ষেত্রে সেন্টার এলিমেন্টে আপনারা ক্লিক করতে পারেন। করার পরে যেটা করবেন আপনাদের ফন্ট সাইজটা এখানে ক্লিক করে বাড়াতে হবে। এখানে আমি যেহেতু এটা বড় হবে তাই আমি অনেকটাই বড় নিচ্ছি। নেওয়ার পর আপনাদের এই যে আন্ডারলাইন আছে এটা আপনি ক্লিক করবেন। করলে কিন্তু রিজিউমেটা বোল্ড হয়ে আন্ডারলাইন হয়ে প্রপার হয়ে এসে গেল ফরম্যাটে। তারপরে এই যে পুরো লেখাটা আছে এটাকে আপনারা একইভাবে সিলেক্ট করবেন, করে ফন্ট লাইনটা চেষ্টা করবেন 12 বা 14 রাখার। এই দুটোকে ডিফল্ট ফন্ট করে ধরা এবং কন্ট্রোল বি প্রেস করবেন বা এখান থেকে গিয়ে বিতে ক্লিক করে কিন্তু আপনাদের তৈরি করে নেবেন, বোল্ড করে নেবেন নিজেদের লেখাটাকে। তারপরে যেটা করতে হবে এটাকে একটা পার্টিশন দিয়ে দেবেন। শেপসে গেলেন, গিয়ে এখান থেকে লাইন সিলেক্ট করবেন, করে ঠিক এইভাবে একটা পার্টিশন দিয়ে নেবেন। পার্টিশন দেওয়া হয়ে যাওয়ার পর শেপ ফরম্যাটে অটোমেটিক ট্যাব খুলে যাবে। সেখান থেকে শেপ কালারটাকে শেপ আউটলাইনে গিয়ে ব্ল্যাক সিলেক্ট করবেন, করে শেপের যে উইডথটা আছে সেটাকেও বাড়িয়ে নেবেন। এইখানে এসে থিম স্টাইলে এসে যাদের পুরনো ভার্সন ইউজ করছেন এমএস ওয়ার্ডের তাদের এখানে কিন্তু অপশান থাকবে সেই পাইপলাইনের মধ্যেই। এই যে এখানে ওয়েট বলে অপশান আছে, এটার ক্ষেত্রেও আছে। এখান থেকে আপনারা যত খুশি বাড়াতে পারেন এই উইডথটাকে, তবে চেষ্টা করবেন একটা মডারেট স্থিতিতে রাখার। তো এইটা হয়ে যাওয়ার পর আপনি আবার নিচে আসবেন, অর্থাৎ পার্সোনাল ডিটেলসের যে পার্টটা কমপ্লিট হয়ে গেল। আরেকটা জিনিস যেটা আপনাদের করতে হবে, অনেক ক্ষেত্রে সিভিতে আমরা বা কারিকুলাম বেরোতে নিজেদের পাসপোর্ট সাইজের ছবি ইউজ করি। তো আপনাদের ইনসার্ট ট্যাবে আসতে হবে, এসে সেভসে ক্লিক করতে হবে, করে বক্সটাকে নিতে হবে, নিয়ে বক্সটাকে নিয়ে কিন্তু এখানে আপনি একটা বক্স করে ফেলবেন। এই যে বাঁদিকে যে জায়গাটা রয়েছে এই বক্সটা এইভাবে বানানো হয়ে গেলে কিন্তু আপনাদের শেপ ফরম্যাটে এসে লাস্টে এই কোনার দিকে যে মাপটা দেখাচ্ছে এটা কিন্তু পাসপোর্ট সাইজের মাপটা করে নেবেন। অর্থাৎ 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটারের যে মাপটা হয় সেইটা করে নেবেন। করে নেওয়ার পর বক্সটাকে এরকম জায়গায় একটা প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন একটা অ্যারো চলে আসছে মাথার উপরে, গ্রিন লাইন। এবং এখানে নিজেদের যে পাসপোর্ট সাইজ হয় ছবি সেটাকে কিন্তু আপনারা চাইলে লাগিয়েও দিতে পারেন। ছবি কি করে এটার মধ্যে নিয়ে আসবেন সেটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বক্সটাকে আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট করে শেপ ফরম্যাটে আপনারা ক্লিক করবেন, বা নর্মাল এমএসের যে পুরোনো ভার্সন ওয়ার্ডে সেগুলো শুধু ফরম্যাট বলে লেখা থাকে। তো এতে শেপ ফিলে ক্লিক করবেন, করে এই যে পিকচারে আসবেন, সেখান থেকে ইনসার্ট ফ্রম এ ফাইল করে এবার এখান থেকে আপনার যেখানে আপনার ছবি রয়েছে সেই ছবি আপনারা ক্লিক করে দেবেন। এতে আমি এই র্যান্ডাম ছবিটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের এবং নাম অর্থাৎ যে পার্সোনাল ডিটেলস ছবি এগুলো লেখা হয়ে যাওয়ার পরে, দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা লিখতে হবে কেরিয়ার অবজেক্টিভ। তো এখান থেকে আমরা স্টাইলিং করেই লিখবো। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, তাদের একটা টেবিল নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। টেবিল নেওয়ার যে কিবোর্ড ফর্মুলা সেটা আপনাদের বলে দিয়েছিলাম, অল্ট তারপরে এন তারপরে টি তারপরে আই নিলে কিন্তু টেবিলের রো চলে আসবে। অথবা আপনারা ইনসার্ট ট্যাবে চলে আসবে, ইনসার্ট ট্যাবে চলে আসে টেবিল বলে যে অপশানটা আছে সেটা ক্লিক করবেন, করলে এটা কিন্তু খুলে যাবে। সেক্ষেত্রে 1 বাই 1 একটা টেবিল আমরা নিয়ে নেবো জাস্ট ফর স্টাইলিং। বলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সেখানে আপনারা লিখে নেবেন ক্যাপসে এবং বোল্ডে অবজেক্টিভ। অবজেক্টিভ লেখার সময় আপনারা চাইলে কিন্তু এটাকে কালার করে নিতে পারেন। এই যে টেবিলটাকে রাখবেন, কালারটা হলুদ সবুজ এই ধরনের, মানে ফর্মাল কালার করবেন, হলুদ সবুজ বা যে কোনো কালার করে দেবেন না, বা গ্রে করতে পারেন আপনারা চাইলে, গ্রে বা ব্ল্যাক, বা আপনারা চাইলে ব্লু, এই যে এই কালারটা ব্লুটা এটাও করতে পারেন। এক্ষেত্রে ব্লু করলেন এবং তারপরে কিন্তু আপনাদের অবজেক্টিভ যে কেরিয়ার অবজেক্টিভ যেটা থাকে সেটা কিন্তু আপনাদের লিখতে হবে।
এখানে আপনাদের অবজেক্টিভ লেখা হয়ে যাওয়ার পরে আপনারা আরেকটা টেবিল নিয়ে নেবেন। সেখানে কিন্তু আপনাদের যেটা লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনারা কি পাস। অনেকেই আমি আমার সাইবার ক্যাফে সিভি বানানোর সময় দেখেছি অনেকেই নর্মালি লিখে দেন যে আমি 8 পাস, কি আমি 10 পাস, কি আমি 12 পাস, কি আমি গ্র্যাজুয়েট। এভাবে লিখলে কিন্তু সেটাকে প্রপার সিভির যে ফর্ম্যাট হয় সেটা কিন্তু মেনটেন হয় না। তো আজকে আমি দেখাবো যে কীভাবে লিখলে প্রপার সিভির ফর্ম্যাটটা মেনটেন হয়। তো এক্ষেত্রে আমি সবার ফার্স্টে আবার এই জায়গায় গিয়ে কালারটা করে নেব। করে নেওয়ার পর এখানে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটাকে আপনারা চাইলে একটু বোল্ডও করে রাখতে পারেন, দেখতে ভালো লাগবে। অবজেক্টিভ লেখাটাকে ওখান থেকে বোল্ড করে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশন লেখা হয়ে যাওয়ার পর আপনাদের আরেকটা টেবিল নিতে হবে, অর্থাৎ যেটা প্রপার ফরম্যাট আমি আপনাদের বললাম সেই ফরম্যাটে আপনারা করে নেবেন। এক্ষেত্রে আপনারা 4x6-তে একটা বক্স নিয়ে নেবেন। তো 5x4 এইভাবে বক্সটা তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের এখানে যেটা লিখতে হবে, ফার্স্টে আপনাদের কোয়ালিফিকেশনটা লিখতে হবে, অর্থাৎ আপনারা কি পাস লিখতে চাচ্ছেন, কোয়ালিফিকেশন স্ট্যাটাসও লিখতে পারেন। ঠিক আছে, আমি কোয়ালিফিকেশনগুলো লিখবো। তারপরে আপনাদের লিখতে হবে যে আপনারা কোন বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। তারপরে আপনাদের লিখতে হবে যে কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছেন, অর্থাৎ নেম অফ দ্য ইনস্টিটিউশন। তারপরে আপনাদের লিখতে হবে কোন বছরে পাস করেছেন, দ্য ইয়ার অফ পাসিং। তারপরে আপনাদের যেটা লিখতে হবে যে কত পার্সেন্টেজ পেয়ে আপনারা পাস করেছেন, অর্থাৎ গ্রেড और ডিভিশন और পার্সেন্টেজ, সেটা আপনারা লিখে নেবেন। দেওয়ার পরে পুরোটাকে আপনাদের সিলেক্ট করতে হবে এইভাবে। তো দেওয়ার পরে এইভাবে পুরোটাকে আপনারা সিলেক্ট করবেন মাউস দিয়ে। সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন হোম ট্যাবে, সেখানে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করে নেবেন, করলে সেটাকে আরও দেখতে ভালো লাগবে সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করলে। তো আপনারা চাইলে কিন্তু লেআউটে গিয়ে বা টেবিল ডিজাইনে গিয়ে এই যে অর্থাৎ এই যে টেবিলটা আছে টেবিলের বর্ডারগুলোকে চাইলে মোটা করতে পারেন। এই যে বর্ডার স্টাইল থাকে, এর থেকে থিক লাইন আপনারা নিতে পারেন, বা আপনারা চাইলে বর্ডার ড্র করতে পারেন, এখানে বর্ডার দিতে পারেন, আরও অনেক অপশানস আছে, সেগুলো আপনারা চাইলে আপনারা ইউজ করতেই পারেন। তো এক্ষেত্রে কোয়ালিফিকেশান লেখার সময় আপনাদের সবার ফার্স্টে যে আপনারা পাস করেছেন, ধরুন কেউ যদি শুধু 8 পাস 10 পাস এরকম হয় তো সেক্ষেত্রে সেটা লিখবেন। এছাড়া আমি নর্মাল যে প্রপার ফরম্যাট আমি এক্ষেত্রে বানাচ্ছি একজন গ্র্যাজুয়েট হোল্ডার যার কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, তার ক্ষেত্রে কেমন হবে। তো ক্ষেত্রে আপনি ফার্স্টে আপনার সেকেন্ডারি এক্সামিনেশনটা দেবেন, অর্থাৎ মাধ্যমিক আমরা যেটাকে বলি। তারপরে আপনাদের এখানে বোর্ডের নাম দেবেন, তারপরে দেবেন কোন ইনস্টিটিউশন, তারপরে দেবেন কত সালে আপনি পাস করেছেন, তারপরে আপনি কোন গ্রেড বা কত পার্সেন্টেজ আপনার ছিল সেটা আপনারা লিখে দেবেন। আমি এখানে র্যান্ডাম লিখছি। তারপরে আবার নিচে চলে আসবেন, নিচে চলে এসে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন লিখবেন। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে যাবেন যদি কিছু জানার থাকে, বা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করবেন। ভিডিওটা অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং পরিজনদের মধ্যে শেয়ার করবেন।
এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো এক্ষেত্রে হায়ার সেকেন্ডারি লেখার পর সেখানেও আপনাদের যে বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেটা লিখতে হবে। তারপরে লিখতে হবে কোন ইনস্টিটিউট, তারপরে কত সালে আপনি পাস করেছেন এবং কত পার্সেন্টেজ নিয়ে আপনি পাস করেছেন বা গ্রেড নিয়েও পাস করেছেন সেটাও লিখতে পারেন। তারপরে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ কোন ডিগ্রি নিয়ে আপনারা পাস করেছেন। এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আপনাদের বা চাইলে এখানে লিখতে পারতেন সেটা হচ্ছে স্ট্রিম, অর্থাৎ কোয়ালিফিকেশন বোর্ড, ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনের পাশাপাশি আপনারা স্ট্রিমটাও লিখতে পারেন, অর্থাৎ আপনার হায়ার সেকেন্ডারি কোন স্ট্রিমে পাস করেছেন, সায়েন্স না আর্টস, এবং আপনাদের সেকেন্ডারিতে কোন কোন সাবজেক্ট ছিল এবং গ্র্যাজুয়েশন কিসে পাস করেছেন। এক্ষেত্রে আমি ডাইরেক্ট গ্র্যাজুয়েশন বলে একসাথে লিখে দেবো, বা আপনারা এখানে একসাথেও লিখতে পারেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন ইন যেমন এক্ষেত্রে আমি একজন বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন স্টুডেন্টের বানাচ্ছি, তো এক্ষেত্রে আমি এইভাবে লিখে দিলাম যে গ্র্যাজুয়েশন ইন বিটেক ইন ব্র্যাকেট ইসি, অর্থাৎ গ্র্যাজুয়েশন যে করেছে সেই বিটেক করেছে এবং ইসিতে করেছে, এবং ইউনিভার্সিটির নামটা আমি লিখে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের ইনস্টিটিউশনের নাম লিখবেন, কত সালে আপনি পাস করবেন সেটাও লিখবেন, বা কত সালে যদি আপনি ভবিষ্যতে পাস করেন তো সেটা লিখবেন, বা পাস করে গিয়ে থাকেন সেটা লিখবেন। তারপরে আপনাদের যে পার্সেন্টেজটা আছে সেটা লিখে দেবেন। এক্ষেত্রে এই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনটাও আপনারা ইন সায়েন্স বলে লিখতে পারেন, পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স এরকম লিখতে পারেন, বা ওখানে ছক করে কিন্তু আপনারা লিখতে পারবেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের আবার নিচে আসতে হবে, যে আবার একটা টেবিল নিতে হবে, এরকমভাবে 1 by 1 টেবিল, বা আমরা সেলও বলতে পারি। পরে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, বা যে কম্পিউটার সার্টিফিকেটের যদি মানে কম্পিউটারের উপর যদি বা অ্যাডিশনাল কোনো কোর্স যদি আপনার কেরিয়ারে করা থাকে সেটা আপনারা লিখবেন। সেক্ষেত্রে আবার আমি অ্যাজ ইউজুয়াল এটাকে কালার করে নেব। তো বন্ধুরা, একটা কথা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, যে যেটা হলো যে সিভি কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি বা অথরিটি দেখতে চায় যে 1 থেকে 2 পাতার মধ্যে, 2 পাতার বেশি যেন কোনোভাবেই সিভি বড় না হয়, এবং চেষ্টা করবেন 1.5 পাতার মধ্যে যাতে সিভিটা দেওয়ানো যায়, কারণ 1.5 পাতাটাই অনেক সময় অনেক কোম্পানি ম্যান্ডেটরি করে দেয় যে 1.5 পাতার মধ্যে সিভিটাকে শেষ করতে হবে বাধ্যতামূলক। তো সেই কারণে আমরা চেষ্টা করব যে 2 পাতার মধ্যে যেভাবে হোক সিভিটাকে শেষ করা যায়। তো এক্ষেত্রে আর একটা বক্স আমি নিয়ে নিচ্ছি, এক্ষেত্রে একটু ভুল হয়ে গেল, এটা আমি ঠিক করে নিই। এক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে যে নেম অফ দ্য কোর্স, অর্থাৎ আপনি কিসের এক্সট্রা কোর্স করেছেন। তারপরে লিখবো যে কোন ইনস্টিটিউশন থেকে করেছেন বা কোন সংস্থা থেকে আপনি ওই কোর্সটাকে কমপ্লিট করেছেন, তারপরে কোন সালে আপনি এই কোর্সটা করেছেন অর্থাৎ পাস করেছেন, সার্টিফিকেটটা হাতে পেয়েছেন সেই কোর্সটা, সেই সালটা, তারপরে আপনাদের পার্সেন্টেজ বা গ্রেড যেটা হয় সেটা আপনারা লিখে নেবেন। অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিলাম। আপনারা চাইলে আগের থেকে পুরো টেবিলটার অ্যালাইনমেন্টটাই কিন্তু পুরো টেবিলটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে নিতে পারেন। তারপরে যেটা করতে হবে, নেম অফ দ্য কোর্সে এখানে আপনি আমি দুটোর করেছি, আপনাদের যদি বেশি থাকে আপনারা বেশি টেবিল করবেন এবং সেটা লিখবেন। আমার ক্ষেত্রে আমি নর্মাল একটা কোর্সের নাম লিখে দিচ্ছি, একটা ইনস্টিটিউশনের নাম লিখে দিলাম, এখানে একটা র্যান্ডাম সাল দিয়ে দিলাম এবং একটা পার্সেন্টেজ আমি দিয়ে দিচ্ছি। এবং ঠিক একইভাবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন এডুকেশনাল কোয়ালিফিকেশানে কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা যাদের ট্রেনিং বা প্রজেক্ট এই ধরনের কাজ করতে হয় তারাও কিন্তু অ্যাডিশনাল কোয়ালিফিকেশানে এই বক্সের মধ্যে কিন্তু নিজের এই প্রজেক্ট ফাইনাল ইয়ারের বা ট্রেনিং যেসব আপনারা করেছেন ওয়ার্কশপ এগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এইভাবে প্রজেক্ট ইন সামথিং এরকম বলে
তারপরে কোন ইনস্টিটিউশন থেকে করেছেন, কোন ইনস্টিটিউশন থেকে কত সালে করেছেন, কত মার্কস যদি আপনার থেকে থেকে লিখবেন তাহলে এনে লিখে দেবেন। আমি এখানে একটা নর্মাল মার্কস বসিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে যদি আপনাদের আরও প্রয়োজন হয়, সেলের প্রয়োজন হয়, তাহলে আপনারা কি করবেন, এই যে কারসারটাকে লাস্ট ইয়েতে নিয়ে গিয়ে এক ক্লিক করলে কিন্তু এখানে পরপর দেখুন সেল কিন্তু বাড়তে থাকবে। সেক্ষেত্রে আমি সেল কমিয়ে নিচ্ছি। আবার আমি নিচে চলে গেলাম, বক্সের বাইরে ক্লিক করলাম, আবার আমি আরেকটা হেডিং নিয়ে নেব 1/1 এর। তো 1/1 এর এই সেলটাকে নিয়ে নেওয়ার পরে এখানে আমরা প্যারেন্টস নেম বলে লিখব। এবং অ্যাজ ইউজুয়াল আমরা এই বর্ডারটাকে সেলটাকে একটা কালার দেবো, দিয়ে এখানে প্যারেন্টস নেমে ফাদার মাদার এইভাবে লিখব। ফাদার্স নেম বলে আপনাদের যে বাবার নাম হবে সেটা আপনারা লিখবেন, এবং তারপরে মাদার্স নেম বলে আপনাদের যে মায়ের নাম হবে সেটা আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আবার একটা টেবিল বা হেডিং আপনি নিয়ে নেবেন 1/1 এর, নিয়ে এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা চাইলে আপনারা উপরে, অর্থাৎ এইখানে যেখানে আপনাদের অ্যাড্রেস লিখছেন, পার্সোনাল ডিটেলস লিখছেন, সেখানেও লিখতে পারেন। ডেট অফ বার্থটা সেখানে লেখাটাই বাঞ্ছনীয়, কারণ আপনারা যেহেতু এখানে পার্সোনাল ডিটেলস লিখছেন। এবং চাইলে আপনি নিচেও লিখতে পারেন, এক্ষেত্রে আমি নিচেই লিখছি আলাদা করে, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমি আবার শেডিং ক্লিন নিলাম, নিয়ে এখানে ডেট অফ বার্থ। মনে রাখবেন ডেট অফ বার্থ লেখার সময় কিন্তু পুরো ফরম্যাটে লিখবেন, অর্থাৎ 25th ডিসেম্বর, ধরুন আমি একটা র্যান্ডম ডেট অফ বার্থ লিখছি, ডিসেম্বর 2000। তো এরকম যখন আপনি লিখবেন এই ফরম্যাটে লিখবেন, অথবা লিখবেন ডিসেম্বর 25, 2000, এরকম ফুল ফরম্যাটে কিন্তু নিজেদের ডেট অফ বার্থ লেখার চেষ্টা করবেন। এবং তারপরে যেটা আপনাদের দিতে হবে, আরেকবার আপনারা টেবিল নিয়ে নেবেন, দিয়ে লিখতে হবে নিজেদের যে ন্যাশনালিটি আছে সেটা। আবার অ্যাজ ইউজুয়াল শেডিং থেকে কালার সিলেক্ট করবেন, করে কিন্তু নিজেদের ন্যাশনালিটিটা আপনারা লিখে নেবেন। ন্যাশনালিটিটা ইন্ডিয়ান লিখবেন, অবশ্যই আপনি যদি ইন্ডিয়ান হন বা বাইরের কোনো কান্ট্রির থেকে যদি বিলং করে থাকেন তাহলে সেটা লিখবেন। এক্ষেত্রে আমি একটা স্পেস দিয়ে নিচ্ছি যাতে সেপারেট হয়ে যায়। ন্যাশনালিটি ইন্ডিয়ান লেখার পরে আবার আপনাকে আর একটা টেবিল নিতে হবে, নিয়ে এবার যেটা আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা লিখবেন। তার আগে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ন্যাশনালিটির পরে আপনাদের লিখতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, অর্থাৎ কী কী ল্যাঙ্গুয়েজে আপনারা জানেন। ল্যাঙ্গুয়েজেস নোন বলেও আপনারা লিখতে পারেন। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে অ্যাবিলিটি লিখছি। অ্যাজ ইউজুয়াল আবার শেডিং সিলেক্ট করে নেব। এবং এক্ষেত্রে কিন্তু একটা যদি আপনারা বক্স মতো করে নেন সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা দেখতে ভালো লাগে, অর্থাৎ বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন। এইভাবে আপনারা বক্স করবেন, করে সেখানে একটা সেল হবে যেখানে লেখা থাকবে ল্যাঙ্গুয়েজেস নোন, অর্থাৎ কী কী ল্যাঙ্গুয়েজ আপনি জানেন। তারপর লেখা থাকবে রিড, স্পিক আর রাইট, অর্থাৎ টোটাল 4টে হবে। চার বাই 3 এক্ষেত্রে আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে অ্যাজ ইউজুয়াল আমি পুরোটা সিলেক্ট করে নেব। এইভাবে সিলেক্ট করে নিয়ে ট্যাবটাকে অর্থাৎ অ্যালাইনমেন্টটাকে সেন্টারে রাখবো, লিখে কিন্তু আমি এখানে পুরোটা লিখে ফেলবো। ল্যাঙ্গুয়েজেস নোন, তারপরে রিড, স্পিক আর রাইট।
এতে ল্যাঙ্গুয়েজেস নোনে আপনি সবার প্রথমে আপনাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ দিতেই পারেন, বেঙ্গলি দিলাম, তারপরে অর্থাৎ আপনি রিড করতে পারেন। তো এক্ষেত্রে আপনি চাইলে টিক মার্ক দিতে পারেন বা ইয়েস বলে লিখে দেবেন। স্পিক করতে পারেন ইয়েস, অর্থাৎ রাইট লিখতে পারেন ইয়েস। তারপরে লিখবেন ইংলিশ। ইংলিশ যদি আপনি বলতে পারেন, সরি পড়তে পারেন তাহলে ইয়েস লিখবেন, যদি বলতে পারেন সেটাও ইয়েস লিখবেন, যদি আর লিখতে পারেন সেটাতেও ইয়েস লিখবেন। তারপরে আছে হিন্দি, অর্থাৎ হিন্দি লেখার পর আপনারা লিখবেন, যদি আপনি পড়তে পারেন তাহলে ইয়েস লিখবেন, যদি পড়তে না পারেন তাহলে নো লিখবেন, যদি বলতে পারেন তাহলে ইয়েস লিখবেন, না বলতে পারেন নো লিখবেন, লিখতে পারলে ইয়েস লিখবেন, না লিখতে পারলে নো লিখবেন। এরপরে যদি আপনাদের আরও ল্যাঙ্গুয়েজেস জানা থাকে সেক্ষেত্রে আবার ট্যাব মারলে কিন্তু পরে একটা সেল চলে আসবে। তো এক্ষেত্রে এটা হয়ে যাওয়ার পরে আপনাদের আবার নিচে আসতে হবে, নিচে এসে আবার একটা নতুন টেবিল নিতে হবে 1x1-এর। তো এক্ষেত্রে কিন্তু আমরা টেবিলটাকে একটা মেনলি হেডিং হিসেবে ব্যবহার করছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তারপরে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে গিয়ে অটোমেটিক আপনাদের যে কাজ সেটিংয়ে গিয়ে নিজেদের কালার সিলেক্ট করার পরে এক্ষেত্রে আমি হেডিংটাকে একটু বোল্ড করে নিচ্ছি। এক্সপিরিয়েন্সের বক্স করার পরে কিন্তু আপনাদের অ্যাজ ইউজুয়াল এখানে চলে আসতে হবে, এসে আবার আপনাদের একটি টেবিল নিতে হবে বা সেল নিতে হবে, নিয়ে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে বক্স করে নেবেন যে কোনখানে আপনারা কাজ করতেন। সেটা আমি আপনাদের এখন দেখাতে চলেছি যে কীভাবে আপনি বক্সের ভিতরে স্টাইল করে, অর্থাৎ প্রপারলি কীভাবে নিজেদের কারিকুলাম ভিটা বলুন বা কারিকুলাম ভিটাই হবে। তো এক্ষেত্রে সেটা আপনারা করবেন। মনে রাখবেন আমরা কিন্তু উপরে অলরেডি রিজিউমে ইয়েটা দিয়ে ফেলেছি হেডিংটা। তো এক্ষেত্রে কিন্তু রিজিউমে হেডিংটা হবে না, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আপনি কারিকুলাম ভিটাটা লিখবেন। তো এক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্স ডিটেলসে গিয়ে লিখে দিচ্ছি। একটা টেবিল এখান থেকে নিয়ে নেব, নিয়ে প্রথমে যেটা লিখতে হবে যে আপনাদের নেম অফ দ্য organization, তারপরে আপনাদের যেটা লিখতে হবে যে লোকেশন, অর্থাৎ সেই অর্গানাইজেশনটা কোথায় ছিল। তারপরে আপনাদের লিখতে হবে যে কোন পজিশনে, অর্থাৎ কোন পদে আপনারা ছিলেন সেখানে। তারপরে আপনাদের লিখতে হবে কত দিন ছিলেন, অর্থাৎ পিরিয়ড। অ্যাজ ইউজুয়াল আমি পুরোটাকে সিলেক্ট করে আবার অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিচ্ছি। এক্ষেত্রে এখানে আপনাদের নেম অফ অর্গানাইজেশন আপনারা লিখবেন। ধরুন সাপোজ আমি ABC একটা অর্গানাইজেশন দিলাম, তারপরে আপনাদের কোথায় আছে, ধরুন ব্যাঙ্গালোরে আছে, তো সেটা লিখবেন। তারপরে পজিশন কী ছিল, ধরুন সিকিউরিটি গার্ডটা সাপোজ আমি দিয়ে দিচ্ছি। সিকিউরিটি গার্ড থাকার পরে ধরুন কদিন ছিলেন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু লিখবেন যে ধরুন 6 months ছিলেন। তারপরে ঠিক পরেরটাই চলে আসবেন এইভাবে DRF বলে একটা ধরুন সেটা ছিল নয়ডাতে, তো সেখানে আপনি কী ছিলেন, সেখানেও আপনি গার্ডের পোস্টে ছিলেন, সেখানেও আপনি 1 year কাজ করেছেন। সেরকমভাবে আপনারা এক্সপিরিয়েন্স আরও বাড়াতে চাইলে বাড়াবেন যদি এক্সপিরিয়েন্স থাকে, আর যদি এক্সপিরিয়েন্স আপনার না থাকে নীল হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই কলামটারই কোনো দরকার নেই, সেটা বাদ দিয়ে দেবেন। এবং তারপরে আমরা পরেরটাই চলে আসছি, আবার আমরা 1x1-এর একটা হেডিং নেব। নিয়ে সেখানে স্ট্রেন্থস বলে লিখব। এক্ষেত্রে স্ট্রেন্থসের আগে বলে রাখি, যারা আপনারা নর্মাল কোম্পানি জব বা IT সেক্টর এই ধরনের জন্য ইঞ্জিনিয়ার বা যারা আছেন, তারা কিন্তু লেখার সময় এখানে কম্পিউটার স্কিলসটা কিন্তু নিজেদের দিতে পারেন। হলো স্টেন্স লিখে দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে শেডিংটাকে সিলেক্ট করে নেব। শেডিং সিলেক্ট করলাম, স্টেন্স লেখা থেকে আমরা বোল্ড করব।
এবং তারপরে কিন্তু আপনাদের স্টেন্সটা লিখতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু বুলেট করে করে লিখতে পারেন। তো সেটা নেওয়ার জন্য স্টাইলটা আপনাদের বলে দিয়েছিলাম। হোম ট্যাবে এসে এই জায়গাটা আপনাদের ক্লিক করতে হবে। পুরো এতগুলো অপশান আছে, যেগুলো একটা আইকন, আমি এখানে টিক আইকনটা নিচ্ছি, সেটা আপনারা সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনাদের মধ্যে যে গুণগুলো থাকবে সেগুলো আপনারা লিখতে থাকবেন। ধরুন আমি কিন্তু অনেস্টি লিখছি, অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড, এনার্জি, টিম ওয়ার্কিং অ্যাবিলিটি, এরকম আপনাদের যে যে আছে, অর্থাৎ আপনাদের যে যে অ্যাবিলিটি আছে আপনারা সেটা কিন্তু লিখে নেবেন। তারপরে আবার কিন্তু আপনাদের হেডিং দিতে হবে 1 by 1 দিয়ে আমরা কিন্তু অলমোস্ট সিভিটা শেষ করেই ফেলি। তো এক্ষেত্রে আপনারা এই বক্সটায় লিখবেন ডিক্লারেশন। ডিক্লারেশন লেখার পর আপনাদের শেডিংটা সিলেক্ট করে নিতে হবে। এরপর ডিক্লারেশন লেখাটাকে আপনারা বোল্ড করবেন। তারপরে কিন্তু এখানে একটা ডিক্লারেশন লিখে দেবেন, যেরকম আমি একটা র্যান্ডম লিখে দিচ্ছি, I hereby declare that all the informations are given here are correct to my knowledge and belief. এটা লেখার পরে আপনারা এখানে আরেকটা চাইলে এন্ডিং দাগ টেনে দিতে পারেন, বা আপনি কিছুটা ইন্টারভেলে কিছুটা গ্যাপ তৈরি করবেন, করে এখানে প্লেস বলে লিখবেন, যে প্লেসে বসে আপনি সিভিটা লিখছেন। তারপরে এখানে ডেট দেবেন এবং এই পাশে নিজেদের সিগনেচার দেবেন। এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের সিভিটা কিন্তু রেডি হয়ে গেল। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, ক্ষেত্রে তার আগে আমরা একটা জিনিস ঠিক করে নিই, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স দিয়েছি, তো হেডিংটাকে আমরা সিরিজে চেঞ্জ করে কারিকুলাম ভিটার দেবো। কারিকুলাম ভিটা দিলাম। এবার কিন্তু আমরা লেখাটাকে সেভ করব। সেভ করার জন্য আপনাদের কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করবেন, করলে কিন্তু দেখুন এখানে নাম চলে এসছে। এবং এক্ষেত্রে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন লোকেশন, করে এখানে সেভে ক্লিক করবেন, করলে কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু ফাইল নেমটা এখানে শো করবে। দেখুন কারিকুলাম ভিটা ফাইল নেমটা শো করছে। শো করার পরে অলমোস্ট কিন্তু আমাদের সিভিটা রেডি হয়ে গেল। এটাকে আপনি একবার আমি স্মল করে দেখাচ্ছি। এক্ষেত্রে দেখুন টোটাল কিন্তু আমাদের 1.5 পেজের মধ্যে অলমোস্ট হয়ে গেছে সিভিটা রেডি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সিভিটাও বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। এবং আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি কিছু জানার থাকে বা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে একটা কমেন্টও করে যাবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন ভিডিওটা দেখছেন বা নতুন চ্যানেলটাকে দেখছেন, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।